ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাদ, বীরশেবা ও কিরিয়াত গাতের মতো শহরগুলোতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান। ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা ডেভিডসলিং এসব হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ডিমোনার মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি এলাকাও নিরাপদ থাকেনি। ইসরায়েলি জরুরি সেবার মতে শুধু আরাদেই ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আইআরজিসির দাবি, এই হামলায় ইসরায়েলে ২ শতাধিক মানুষ নিহত হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, ইসরায়েল অত্যন্ত কঠিন এক সন্ধ্যা পার করেছে। ইরানের হামলায় রীতিমতো ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ইসরায়েলের। দিন যাচ্ছে, ইরান দুর্বল হওয়ার পরিবর্তে যেন আরও শক্তিশালী হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবার কল্পনাতীত ও ভয়ঙ্কর মোড় নিয়েছে। এতদিন যাকে কেবল আঞ্চলিক শক্তি ভাবা হতো, সেই ইরান এবার সরাসরি ভারত মহাসাগরের বুকে হাত বাড়িয়েছে। সিন্দুক থেকে বের করছে ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র। ইসরায়েলের ভেতরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পাশাপাশি ৪,০০০ কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অতি সুরক্ষিত যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়াতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে তেহরান। পশ্চিমা গোয়েন্দাদের হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে দিয়ে ইরান প্রমাণ করেছে, তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল ঘোষিত ২,০০০ কিলোমিটারেই সীমাবদ্ধ নয়। নিজেদের আসল শক্তি লুকিয়ে রেখে পশ্চিমাদের চোখে ধুলো দেওয়ার এই কৌশলকে বিশ্লেষকরা কৌশলগত অস্পষ্টতা বলছেন। বিশ্লেষকরা বলছেন, এর ফলে যুক্তরাষ্ট্র এখন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে আরও দক্ষিণে মোতায়েন করতে বাধ্য হবে, যা হবে তাদের জন্য এক বিশাল কৌশলগত চ্যালেঞ্জ। এদিকে যুদ্ধক্ষেত্রের এই উত্তাপ আছড়ে পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। পারস্য উপসাগরীয় আকাশসীমা চরম ঝুঁকিপূর্ণ হওয়ায় মাত্র কয়েক সপ্তাহে বৈশ্বিক এভিয়েশন বা বিমান শিল্পের $৫৩ বিলিয়ন বাজার মূল্য স্রেফ হাওয়া হয়ে গেছে। তেলের দাম বাড়ছে তরতর করে। কাতার, সৌদির তেল গ্যাস ব্যবস্থা যেভাবে নাই করে দিচ্ছে ইরান, তাতে প্রতি ব্যারেল $২০০ না উঠে ছাড়ছে না। এমন ভয়াবহ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মাত্র ৪৮ ঘন্টার আল্টিমেটাম ছুড়ে দিয়েছেন। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিয়ে দেশটিকে ধ্বংস করার হুমকি দিয়েছেন তিনি। বিশ্লেষকরা এর মাঝে পারমাণবিক হামলার প্রচ্ছন্ন হুমকিও দেখতে পাচ্ছেন। তবে ইরান এক চুলো পিছু হটেনি। তারা সাফ জানিয়ে দিয়েছে, বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালী উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুক্ত কোনো শত্রু জাহাজ সেখানে ঢুকতে পারবে না।